সমাচার চন্দ্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দের 5ই মার্চ। সম্পাদক ছিলেন কলিকাতা কমলালয়, নববাবু বিলাস প্রভৃতি গ্রন্থের রচয়িতা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি রামমোহন রায়ের সংবাদ কৌমুদী পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। ভবানীচরণ ভেবেছিলেন রামমোহন সংবাদ কৌমুদীকে কেন্দ্র করে হিন্দু ধর্মের পক্ষে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে লড়াই করবেন, কিন্তু রামমোহন যে হিন্দু ধর্মের ত্রুটি বিচ্যুতি, কুসংস্কার, ধর্মের নামে পীড়ন প্রভৃতির বিরুদ্ধেও কৌমুদীকে ব্যবহার করবেন তা গোঁড়া হিন্দু কট্টর ব্রাহ্মণ ভবানীচরণের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। রামমোহনের প্রগতিবাদের প্রতি তার কোনো আস্থা ছিল না। সতীদাহ প্রথাকে কেন্দ্র করে সংবাদ কৌমুদীর অন্যতম সহকারী সদস্য হরিহর দত্তের সঙ্গে তার বিরোধ বাধে, যার ফলে কৌমুদীর 13টি সংখ্যা প্রকাশিত হওয়ার পর ভবানীচরণ কৌমুদী ত্যাগ করে রাধাকান্ত দেবের নেতৃত্বাধীন রক্ষণশীল গোষ্ঠীতে যোগ দেন এবং সংবাদ কৌমুদীর প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রকাশ করেন বাংলার সাপ্তাহিক সংবাদপত্র সমাচার চন্দ্রিকা। প্রথম সংখ্যা প্রকাশিত হয় মঙ্গলবার, দ্বিতীয় সংখ্যা সোমবার। তারপর থেকে পত্রিকাটি প্রতি সোমবারই প্রকাশিত হয়। দাম ছিল মাসিক 1 টাকা। 1829 খ্রিস্টাব্দের এপ্রিল থেকে সপ্তাহে 2 বার সোমবার ও বৃহস্পতিবার করে প্রকাশিত হতে থাকে। দাম অবশ্য তখনও মাসিক 1 টাকায় রাখা হয়। এটি দৈনিক হিসেবে প্রকাশিত হলেও বেশি দিন চলেনি। সমাচার চন্দ্রিকা কার্যত রাধাকান্ত দেবের ধর্মসভার মুখপাত্র হিসেবে কাজ করতে থাকে। চন্দ্রিকার পাতায় পাতায় রামমোহন ও সংবাদ কৌমুদীর বিরুদ্ধে নানা সময়ে অশালীন মন্তব্য করা হয়। এই পত্রিকা রক্ষণশীলদের সংঘবদ্ধ করেছিল, এমনকি ইংল্যান্ড পর্যন্ত তাদের দাবি তুলে ধরতে সক্ষম হয়েছিল। সমাচার চন্দ্রিকার রক্ষণশীল মতামত, বিশেষ করে সতীদাহ প্রথাকে সমর্থনের কারণে বেশ কিছু ইংরেজ ব্যক্তির সমর্থন পেয়েছিল, যেমন জেমস কাল্ডার। তিনি আর্থিক দিক থেকে পত্রিকাটিকে অনেক সাহায্য করেন। তিনি আশ্বাসও দেন, যতদিন না গ্রাহকের অর্থ দ্বারা ব্যয় নির্বাহ না হচ্ছে ততদিন তিনি আর্থিক সাহায্য করবেন। শুধুমাত্র ধর্ম নয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়গুলির প্রতিও পত্রিকাটির সজাগ দৃষ্টি ছিল। সংস্কৃত কলেজে ইংরাজি শিক্ষার প্রসারে চন্দ্রিকা আপত্তি জানায়। নিচু বর্ণের মধ্যে প্রাথমিক শিক্ষা বিস্তারে আপত্তি জানায়। মিশনারিদের ধর্মান্তকরণ নীতি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ পুনরায় মঞ্জুর করার নীতির বিরোধিতা করে। কোম্পানি কর্তৃক দেশীয় শিল্পকে ধ্বংস করার নীতিরও তীব্র বিরোধিতা করে। সরকারের পক্ষপাত, দুষ্ট প্রশাসন ও বিচার ব্যবস্থার সমালোচনাও করে। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধেও পত্রিকাটি কথা বলে। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ভবানীচরণের মৃত্যুর পর তার পুত্র রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় পত্রিকা সম্পাদনার দায়িত্ব নেন। ততদিনে পত্রিকার জনপ্রিয়তা বেশ হ্রাস পায়। সংবাদ প্রভাকর, সংবাদ পূর্ণচন্দ্রোদয় প্রভৃতি পত্রিকার আবির্ভাবে সে কিছুটা কোণঠাসা হয়ে পড়ে। আর্থিক অনটন দেখা দেয়। ফলে 250 টাকার বিনিময়ে ভগবতীচরণ চট্টোপাধ্যায়ের নিকট পত্রিকাটির মালিকানা চলে যায়।